হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমরা নবম অধ্যায়ের দ্বিতীয় ধাপে এখন শুরু করছি। যা বলছিলাম, অর্থাৎ দক্ষ পত্রকোষ বা ইফিসিয়েন্ট পোর্টফোলিও তথ্যের প্রবক্তা কে? হ্যারি মার্ক ওয়েজ। মার্ক ওয়েটেজ তত্ত্বের মূল বক্তব্য কী? অর্থাৎ বিনিয়োগকারীরা স্বভাবত ঝুঁকি বিমুখ। বিনিয়োগকারীরা এমন একটি কোষে বিনিয়োগ করবে যেখানে একটি নির্দিষ্ট ঝুঁকির বিপরীতে সর্বোচ্চ মুনাফা পাওয়া যাবে, কিংবা একটি নির্দিষ্ট ঝুঁকির বিপরীতে সর্বনিম্ন ঝুঁকি বহন করতে হবে। এসএমএল ও সিএমএল এর মধ্যে পার্থক্য: এসএমএল দ্বারা কোনো একটি সিকিউরিটির প্রত্যাশিত মুনাফার সাথে শুধু বাজার ঝুঁকির সম্পর্ক দেখানো হয়। পক্ষান্তরে সিএমএল দ্বারা কোনো একটি পত্রকোষের প্রত্যাশিত মুনাফার সাথে মোট মুনাফার সম্পর্ক দেখানো হয়। মোট ঝুঁকি বলতে এখানে বাজার ঝুঁকি ও অবাজার ঝুঁকির উভয় প্রকার ঝুঁকিকে বোঝানো হয়েছে। ব্যবসায়িক ঝুঁকি ভার্সেস আর্থিক ঝুঁকি বলতে কী বোঝো? ব্যবসায় ঝুঁকি ব্যবসায়ের লাভজনকতার সাথে জড়িত। অন্যদিকে আর্থিক ঝুঁকি ব্যবসায়ের মূলধন কাঠামো ও আর্থিক সচ্ছলতার সাথে জড়িত। কোভেরিয়েন্স বা সহভেদাঙ্ক বলিতে কী বোঝো? দুইটি সিকিউরিটির মধ্যকার সম্পর্কের দিক কেমন তা প্রকাশ করা হয় কোভেরিয়েন্সের মাধ্যমে। কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট অর্থাৎ সহসম্বন্ধ বলিতে কী বোঝো? দুইটি সিকিউরিটির মধ্যকার সম্পর্কের মাত্রা কেমন তা প্রকাশ করা হয় কোরিলেশনের মাধ্যমে। রিস্ক অ্যাডভার্স ইনভেস্টর বলিতে কী বোঝো? যে সকল বিনিয়োগকারী ঝুঁকি নিতে পছন্দ করে না কিন্তু অধিক মুনাফার বিপরীতে ঝুঁকি নিতে প্রস্তুত, তাদেরকে রিস্ক অ্যাভার্স ইনভেস্টর বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা যা বলছিলাম জ্ঞানমূলক, এখন অনুধাবনমূলক কিছু প্রশ্ন তোমাদের সামনে বলবো। কোন উদ্দেশ্যে পোর্টফোলিও তৈরি করা হয় তা ব্যাখ্যা করো। পোর্টফোলিও তৈরির প্রধান উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি কমানো। একটি একক সিকিউরিটিতে বিনিয়োগ না করে একের অধিক সিকিউরিটিতে বিনিয়োগ করলে ঝুঁকি কমে, অথবা একটি মাত্র প্রকল্পে বিনিয়োগ না করে অধিক প্রকল্পে বিনিয়োগ করলে ঝুঁকি কমে। আবার একজন বিনিয়োগকারী একটি পোর্টফোলিও তৈরির সময় এটাও বিবেচনা করে যাতে সে ওই পোর্টফোলিও থেকে সর্বোচ্চ পরিমাণ আয় পায় এবং ঝুঁকি সর্বনিম্ন হয়, অথবা আয়ের স্তর ঠিক রেখে ঝুঁকি সর্বনিম্ন করতে পারে। বাজার ঝুঁকি অধিহার কিভাবে নির্ণয় করা যায়? অর্থাৎ বাজার আয়ের হার ও ঝুঁকিমুক্ত আয়ের হারের যে পার্থক্য তাকে ঝুঁকি অধিহার বা বাজার ঝুঁকি অধিহার বলে। বাজার ঝুঁকি অধিহার নির্ণয়ের সূত্র হল বাজার ঝুঁকি অধিহার ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট RM মাইনাস RF। এখানে RM হলো বাজার আয়ের হার এবং RF হলো ঝুঁকিমুক্ত আয়ের হার। যদি বাজার আয়ের হার 15% এবং ঝুঁকিমুক্ত আয়ের হার 8% হয়, তাহলে বাজার ঝুঁকির অধিহার হবে 15% মাইনাস 8% ইকুয়াল টু 7%। ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে কখন বিভেদাঙ্ক ব্যবহার করা হয় ব্যাখ্যা করো। যখন বিভিন্ন সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হার ভিন্ন হয় তখন সিকিউরিটিগুলোর ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে বিভেদাঙ্ক ব্যবহার করা হয়। কোন সিকিউরিটির বিভেদাঙ্কের মান কম হলে
কম হওয়া মানে তার ঝুঁকির পরিমাণ কম, আবার বিভেদাঙ্কের মান বেশি হওয়া মানে ঝুঁকির পরিমাণ বেশি। বিভেদাঙ্ক নির্ণয়ের সূত্র হল CVR = থেটা আর ডিভাইডেড বার আর আর। এখানে বার আর = সিকিউরিটি আর এর প্রত্যাশিত আয়, থেটা আর = সিকিউরিটি আয়ের বিচ্যুতি, সিকিউরিটি আয়ের আদর্শ বিচ্যুতি। বিনিয়োগের সাথে মুনাফার হারের সম্পর্ক ব্যাখ্যা করো। একটি বিনিয়োগ থেকে একটি নির্দিষ্ট সময়ে যে নগদ প্রবাহ হয় তার সাথে মূল্য পরিবর্তন যোগ করে বিনিয়োগের মুনাফার হার নির্ণয় করা হয়। প্রথমত, দুইটি সম্পদের মুনাফার হার যদি সমান হয় তবে যেই সম্পদে বিনিয়োগের পরিমাণ কম লাগবে আমরা সেই সম্পদে বিনিয়োগ করব। দ্বিতীয়ত, দুটি সম্পদের মুনাফার হার সমান হলে যেই সম্পদ থেকে অপেক্ষাকৃত কম সময়ে বেশি মুনাফা পাওয়া যাবে আমরা সেই সম্পদে বিনিয়োগ করব। সর্বশেষে দুটি সম্পদের বিনিয়োগের পরিমাণ ও ঝুঁকি সমান হলে যেই সম্পদ হতে আয় বেশি হবে সেই সম্পদে আমরা বিনিয়োগ করব। মূলধনজনিত লাভ ক্ষতি কিভাবে নির্ণয় করা হয় ব্যাখ্যা করো। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে মূলধনজনিত লাভ ক্ষতি পাওয়া যায়। একটা সম্পত্তির বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে মূলধনী লাভ হয়, আর সম্পত্তির বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে কম হয় তাহলে মূলধনী ক্ষতি হয়। ঝুঁকির সাথে আয়ের সম্পর্ক কি ব্যাখ্যা করো। ঝুঁকির সাথে আয়ের সম্পর্ক সরলরৈখিক ও ধনাত্মক, অর্থাৎ ঝুঁকি বাড়লে আয় বাড়বে এবং ঝুঁকি কমলে আয় কমবে। অর্থাৎ অধিক পরিমাণ ঝুঁকি গ্রহণ করলে অধিক পরিমাণ আয় দ্বারা তা ক্ষতিপূরণ করা হয়। বাজার ঝুঁকিকে কেন অপরিহার্য ঝুঁকি বলা হয়? সাধারণত শেয়ার বাজার ওঠানামার কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলা হয়। একজন বিনিয়োগকারী চাইলে শেয়ার বাজারে ওঠানামা নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ শেয়ার বাজার ওঠানামার সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকে না। অর্থাৎ বাজার ঝুঁকি যেহেতু ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে জড়িত না, তাই একে অপরিহার্য ঝুঁকি বলা হয়। বেটা দ্বারা কোন ধরনের ঝুঁকি পরিমাপ করা হয়? বেটা মূলত অপরিহার্য ঝুঁকি বা সিস্টেমেটিক রিস্ক পরিমাপ করে থাকে। এটা হচ্ছে ঝুঁকি পরিমাপের একটা সূচক যা দ্বারা বাজার আয়ের পরিবর্তের তুলনায় একটা সিকিউরিটির আয়ের পরিবর্তনের মাত্রা পরিমাপ করা হয়। বাজার বেটার মান সাধারণত 1 হয়ে থাকে। একটা সিকিউরিটির বেটা যদি বাজার বিটা থেকে বেশি হয় তবে সিকিউরিটিটা বাজার থেকে বেশি ঝুঁকিপূর্ণ, আর কম হলে বাজার থেকে কম ঝুঁকিপূর্ণ। পোর্টফোলিও বৈচিত্র্যের সাথে ঝুঁকির সম্পর্ক ব্যাখ্যা করো। শুধুমাত্র ধনাত্মক সম্বন্ধযুক্ত সিকিউরিটিতে বিনিয়োগ না করে ধনাত্মক ও ঋণাত্মক সিকিউরিটির সমন্বয়ে পোর্টফোলিও তৈরি করাকে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন বলা হয়। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের ফলে ঝুঁকির পরিমাণ কমে। একটি পোর্টফোলিওর ঝুঁকি কমানোর জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে ওই পোর্টফোলিওতে ঋণাত্মক সম্বন্ধযুক্ত সিকিউরিটি বেশি বেশি যোগ করা। দুইটি সিকিউরিটি সম্বন্ধ 0.20 হওয়ার অর্থ কী?
অর্থাৎ দুইটি সিকিউরিটি আয়ের হারের সম্পর্ককে তাদের সহসম্বন্ধ দ্বারা প্রকাশ করা হয়। সহসম্বন্ধ যদি +1 হয় তবে সিকিউরিটি দুইটির মধ্যে পুরোপুরি ধনাত্মক সহসম্বন্ধ বিদ্যমান, আর সহসম্বন্ধ যদি -1 হয় তবে সিকিউরিটি দুইটির মধ্যে পুরোপুরি ঋণাত্মক সহসম্বন্ধ বিদ্যমান। দুইটি সিকিউরিটির সহসম্বন্ধ 0.20 হওয়ার অর্থ হচ্ছে সিকিউরিটি দুইটির আয়ের মধ্যে মোটামুটি ধনাত্মক সহসম্বন্ধ বিদ্যমান। একটি প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকির পরিহার করতে পারে একটি প্রতিষ্ঠান আর্থিক ঝুঁকি পরিহার করতে পারে কি? ব্যাখ্যা করো। দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলা হয়। একটি প্রতিষ্ঠান চাইলে আর্থিক ঝুঁকি পরিহার করতে পারে। সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানকে ঋণের মাধ্যমে অর্থায়ন বন্ধ করতে হবে। তাহলে তাকে বাধ্যতামূলকভাবে কোনো সুদ প্রদান করতে হবে না, অর্থাৎ কোনো আর্থিক ঝুঁকি তৈরি হবে না। অগ্রাধিকার শেয়ারের কারণে কোন ধরনের ঝুঁকি তৈরি হয়, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের কারণে কোন ধরনের ঝুঁকি তৈরি হয় ব্যাখ্যা করো। অগ্রাধিকার শেয়ারের কারণে আর্থিক ঝুঁকি তৈরি হতে পারে। অগ্রাধিকার শেয়ার হোল্ডার কোম্পানি থেকে প্রতি বছর একটা নির্দিষ্ট লভ্যাংশ পেয়ে থাকে। কোম্পানি যদি কোনো বছর যথেষ্ট পরিমাণ মুনাফা করতে না পারে তাহলে ক্রমযোজিত হারে পরের বছর দিতে হবে। যেহেতু অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের কোম্পানি লভ্যাংশ প্রদান করতে বাধ্য, এই কারণেই আর্থিক ঝুঁকি তৈরি হতে পারে। একটি প্রতিষ্ঠান বাজার ঝুঁকি পরিহার করতে পারে কি? ব্যাখ্যা করো। একটি প্রতিষ্ঠান বাজার ঝুঁকি পরিহার করতে পারে না। শেয়ারের বাজার মূল্যের ওঠানামার কারণে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে বাজার ঝুঁকি বলা হয়। বাজার ঝুঁকির বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে, যেমন দেশের রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক মন্দা ইত্যাদি। চাইলে একটি প্রতিষ্ঠান বা ব্যক্তি এই পরিস্থিতি পরিহার করতে বা এড়িয়ে যেতে পারেন না। আর সমস্ত পরিস্থিতির কারণে যেহেতু বাজার ঝুঁকির সৃষ্টি হয় তাই বাজার ঝুঁকিও পরিহার করা যায় না। ঋণ মূলধন ব্যবহারে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয় ব্যাখ্যা করো। ঋণ মূলধন ব্যবহারের কারণে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। আবার স্থির ব্যয়যুক্ত সিকিউরিটি ইস্যু করার কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলা হয়। ঋণ একটি আর্থিক ব্যয়যুক্ত সিকিউরিটি। কোম্পানি যদি ঋণের মাধ্যমে তার ব্যবসায়ের অর্থায়ন করে থাকে তাহলে ঋণদাতাদের একটি নির্দিষ্ট হারে বাধ্যতামূলক সুদ প্রদান করতে হয়। কোম্পানি যদি ঋণের সুদ পরিশোধ করতে না পারে তাহলে তার ব্যবসায়ের আর্থিক ঝুঁকি বেড়ে যায়। কোন সিকিউরিটির বেটা 1 হওয়ার অর্থ কী? ব্যাখ্যা করো। বেটা হচ্ছে বাজার ঝুঁকি পরিমাপের একটা পদ্ধতি। আবার একটা সম্পত্তির অপরিহার্য ঝুঁকিকে বেটা দ্বারা পরিমাপ করা হয়। কোন সিকিউরিটির বেটা 1 হওয়ার অর্থ হচ্ছে সিকিউরিটির বাজার ঝুঁকির সমান, অর্থাৎ গত বছরের তুলনায় বর্তমান বছরের যদি বাজার আয় 5% বাড়ে তাহলে ওই সিকিউরিটি আরও 5% বাড়বে, এবং বিপরীত কথাও সত্য। তো সবাইকে ধন্যবাদ। এটা ছিল দ্বিতীয় ধাপ, এরপর আমি তৃতীয় ধাপ ধরে ধরব।